এই সেই কাঁচা রাস্তা, গ্রামের রাস্তা কাঁচাই হয়। এই কাঁচা রাস্তা দিয়েই মূলত যাতায়াত করতে হয়। এবং এই কাঁচা রাস্তা অনেকগুলো এমন রাস্তা আছে, মাঝে মধ্যে মনে হয় যে আমরা যে বাইক লাইসেন্সের জন্য রাইডিং টেস্ট দিই, সেটা এই রাস্তাগুলোতে দিলে মনে হয় বেশি ভালো হয়। অর্থাৎ এই রাস্তাগুলো এরকম বানাতে হবে এবং এই রাস্তা যে পার করতে পারবে বাইক, তাকেই লাইসেন্স দেওয়া হবে। বাইক বাইক নিয়ে যদি রাস্তা পার হতে না পারে তাহলে তাকে লাইসেন্স দেওয়া হবে না। এবং গ্রামে অনেক অসংখ্য রাস্তা আছে এবং অনেক জায়গা আছে যেখানে মূলত অনেকেই নিজে বাইক পার করতে পারে না, বা ও সাহসও করে না কোনো দিন যে আমি এই রাস্তা দিয়ে বাইকটাকে পার করে নিয়ে যেতে পারবো। সে হচ্ছে তখন কোনো একজনকে বলে যে ভাই এই বাইকটা একটু এখান থেকে ওই পারে করে দেন, এবং তার সহায়তা নিয়েই মূলত সে বাইকটাকে পার করে নেয়। তো এই রকম রাস্তাগুলোতে যদি আপনি সেফলি পার হয়ে যেতে পারেন, মানে না আছাড় খেয়ে বা পড়ে, তাহলে মনে করেন যে আপনি একজন ভালো ড্রাইভার। তবে ভালো ড্রাইভারের সংজ্ঞাটা যদিও মানে শুধু ওই কাদা পার হওয়াটাকেই ভালো ড্রাইভার বলে না। আসলে ভালো ড্রাইভারের অনেকগুলো গুণাগুণ আছে বা বৈশিষ্ট্য আছে, যেগুলো দিয়ে আমরা নির্বাচন করতে পারি যে সে ভালো ড্রাইভার। আমার মনে হয় যাদের ফিজিক্স জ্ঞান বলতে একেবারে আমি বলছি না যে সরল দোলক বা এরকম স্লাইড ক্যালিপাস সহ অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে একদম গূঢ় তথ্য জানতে হবে। কিন্তু আমার মনে হয় যে ওই যে আমরা যে বেসিক যে ফিজিক্সটা পড়েছি আর কি, যে টি সময়ে এ ত্বরণে কত দূরত্ব অতিক্রম করবে, একটা মানে কত অ্যাঙ্গেলে কোনটাকে ছাড়লে